محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আজকে আমরা পড়ব 118 নম্বর পৃষ্ঠা তালিমুল মুতাল্লিম ফি বিদায়াতিস সাবাক ওয়া কদরিহি ওয়া তারতিবিহি এই অধ্যায়ের 118 নম্বর পৃষ্ঠা। কেমন এলা আসো বিসমিল্লাহির রহমানির রহিম। كان أبو الشيخ الإمام الأجل شمس الأئمة আল্লামা আল হালওয়ানি রহমাতুল্লাহি আলাইহি। এই অধ্যায়টা হচ্ছে অর্থাৎ একজন শিক্ষার্থী বখিলাতি থেকে বেঁচে থাকবে। তো তার একটা উদাহরণ দিচ্ছে কেন বেঁচে থাকবে। তার কারণ হলো, যেমন একজন শেখ হচ্ছেন আল্লামা শামসুল আইম্মা হালওয়ানি রহমতুল্লাহি আলাই। ওনার পিতা ফাকিরান দরিদ্র ছিলেন, অভাবী ছিলেন। কানা আবু শেখ আল ইমামুল আজাল শামসুল আইম্মা আল্লামা হালওয়ানি কেমন রহিমাহুল্লাহ, ওনার পিতা ফাকিরান কি ছিলেন? ফকির ছিলেন। ইয়াবিউ আল হালওয়া, তিনি হালুয়া বিক্রি করতেন। হালুয়া এক বচন, তার বহু বচন হচ্ছে হালাউই। কেমন হালুয়া মানে হচ্ছে মিষ্টান্ন। তিনি মিষ্টান্ন বিক্রি করতেন। তো মিষ্টান্ন বিক্রি করে কয় টাকা আর হয়? তো ওয়াকানা ইউতি আল ফুকাহা, তিনি গরিবদেরকে দান করতেন, ফকিরদেরকে দান করতেন। মিনাল হালুয়া, ওই হালুয়া, যে হালুয়া তিনি বাজারে বিক্রি করতেন সেটা তিনি ফকিরদেরকে জ্ঞানীদেরকে তিনি কি করতেন? আলেম ওলামাদেরকে দান করতেন, দিতেন, হাদিয়া হিসেবে দিতেন। ওয়াকুলু, এবং তিনি বলতেন ওই ফকিরদেরকে উদ্দেশ্য করে, উদউ লি ইবনি, হুজুর আপনারা আমার সন্তানের জন্য দোয়া করবেন। ফাবি বারকাতি জুদিহি, তার দানশীলতার বরকতের কারণে, ফা অতঃপর, বি কারণে, বারকাতি দয়া, বরকত, জুদিহি জুদুন দান, হি তার মানে তার পিতার, শামসুল আলিম আইম্মা আল্লামা হালওয়ানির পিতার জুদের কারণে, দানশীলতার কারণে, ওয়া ইতিকাদিহি এবং তার দৃঢ় বিশ্বাসের কারণে, ওয়া শাফকাতিহি আলেমদের প্রতি তার আন্তরিকতার কারণে, ওয়া তাদাররুইহি এবং আল্লাহর দরবারে দোয়া ফরিয়াদের কারণে, নালা শামসুল আইম্মা আল্লামা হালওয়ানি রহমতুল্লাহ আলাইহি তিনি অর্জন করেছেন, ইবনুহু তার সন্তান মানে শামসুল আইম্মা আর কি, তিনি অর্জন করেছেন মা নালা যা অর্জন করার, তিনি যা অর্জন করার তাই অর্জন করেছেন। তার মানে কি, অর্থাৎ তিনি হানাফি মাযহাবের একজন জগৎ বিখ্যাত আলেমে পরিণত হয়েছেন শামসুল আইম্মা আল্লামা হালওয়ানি। অথচ তার পিতা ছিলেন গরিব, অভাবী, সামান্য মিষ্টান্নের দোকান ছিল, কিন্তু সেখান থেকে তিনি আলেম ওলামাদেরকে কি করতেন? মেহমানদারি করতেন, আলেম ওলামাদেরকে দিতেন। এটার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার সন্তানকে জগৎ বিখ্যাত আলেম বানিয়েছেন। এই জন্য এটা খুব বেশি দরকার যে শিক্ষক যখন মানে অভিভাবক তার এই শিক্ষার্থীর মানে অভিভাবক তার সন্তানের শিক্ষককে সম্মান করা। এটার কারণে শিক্ষার্থীদের মেধার মধ্যে, জেহেনের মধ্যে বরকত হয় উস্তাদকে সম্মান করার কারণে। এখন হচ্ছে একজন শিক্ষার্থীর উচিত, একজন ধনী মানুষ তার কাছে টাকা আছে, তার কোন আমলটি করা উচিত সে সম্পর্কে আলোচনা বলতেছে। ওয়াস তারি, কিতাব ক্রয় করা উচিত একজন ধনীর, বিল মালি সম্পদের বিনিময়ে, আল কুতুবা কিতাব সমূহ। বলে একজন ধনী ব্যক্তি যার কাছে আল্লাহ টাকা দিয়েছেন তার উচিত হচ্ছে সম্পদের বিনিময়ে কিতাব কিনে দেওয়া। এবং ওয়াস্তাক তিবা, ইস্তাকতাবা ইস্তাকতিবু, কাতাবা থেকে আর কি, কিতাবাত, ওয়াস্তাকতিবা কিতাব লেখানো, কাউকে কিতাব লেখানো মানে যার কাছে টাকা আছে তার উচিত সম্পদের বিনিময়ে কি করা? কিতাব লেখানো। ফায়াকুনু আউনান, এই যে আমল যেটা, এটা আউনান, এটা হবে সহযোগী, আলা তাআল্লুমি জ্ঞান অর্জনের ক্ষেত্রে, ওয়াত তাফাক্কুহি ফিকাহের জ্ঞান অর্জনের ক্ষেত্রে। তাহলে একটা জিনিস দেখো, বর্তমান মনে করো আমাদের দেশে পুরুষ ধরো, মাহফিল ধরো, এক একটা মাহফিলে মনে করো 4 লাখ টাকা, যেহেতু আমি আমাদের বাড়িটা আয়োজন করি আমি বলতে পারি
4 লাখ টাকা আমি আমার হাতে খরচ করি এই মাহফিলের জন্য, আমাদের বাড়িরটাই। তাহলে এই 4 লাখ টাকা মনে করো আমি তুলতেছি মানুষ থেকে, 4 লাখ টাকা থেকে যদি আমি 50,000 টাকা দিয়ে আমি একটা আলা হযরত আজিবুল মর্তাবাত আমি ইমাম মাহমুদ রেজা খা ফাজিলে বেরেলির একটা কিতাব যদি আমি একজন গবেষককে দিয়ে 50,000 টাকা দিয়ে যদি আমি অনুবাদ করাই, অথবা বাহারে শরীয়তের গুরুত্বপূর্ণ একটা খণ্ড আমি 50,000 টাকা দিয়ে অনুবাদ করে এটা যদি আমি মানুষের মাঝে বিতরণ করি, তাহলে যে তাবারুক আমরা খাচ্ছি, যে তাবারুকের পিছনে গরুর পিছনে আমরা টাকাগুলো ব্যয় করতেছি, তার চাইতে আরো 100 গুণ বেশি কি হইতো, উপকার হইতো, লাভ হইতো। এবং এটার কারণে একটা আদর্শ, ইসলামী আদর্শ, ইসলামী বিধিবিধান এগুলো পৃথিবীতে থাকতো। ঠিক একইভাবে এখন তুমি একটা আমাদের বাড়ি এটা, এবার এরকম ভাবে ইউনিয়ন আছে, এরকম ভাবে ওয়ার্ড আছে, এরকম বিভিন্ন দরবার আছে, মাজার আছে। এই মাজারের মধ্যে বছরে শত শত গরু কি হয়, জবে করা হয়, শত শত গরু খাওয়া হয়, শত শত গরু তবরুক বন্ধ করা হয়। তো সেগুলাকে না করে তাদের শাহজাদারা যদি ওই টাকাগুলাকে দিয়ে অন্তত কিছু কি করতেন, এলমানা খেদমত করতেন, তাহলে পৃথিবীতে এলমের খেদমতটা প্রসারিত হতো, মানুষের কাছে এলমটা সহজলভ্য হতো, মানুষ এলম হাসিল করতে পারতো। কিন্তু আমরা সেটা না করে বছরের পর বছর আমরা শুধু গরু মহিষের পিছনে, খাবারের পিছনে আমরা টাকাটা কি করতেছি, নষ্ট করতেছি। শুধু খাবারের সফট হবে আর কি। তো খাবার তো স্থায়ী কিছু না, আমাদেরকে কাজ করতে হবে স্থায়ী যেন কি হয়, যেটা আজকে অন্যান্য গণনা অনেকে করতেছে, বিনামূল্যে বই বিতরণ করতেছে বিভিন্ন। আমরা আলা হযরতকে এখনো তুলে ধরতে পারি নাই, আমরা গৌসুল আজম মাইজভান্ডারীকে এখনো সবার কাছে তুলে ধরতে পারি নাই। আমরা গৌসুল আজম মাইজভান্ডারীর নাম শুনলে আমরা বলি কি এখানে ডুল বাজনা, উরুস, গরু মহিষ এগুলো আর কি, আর তো কিছু নাই। অথচ আধ্যাত্মিকতার বিবেচনায় ওনারা কত বড় মাপের আলেম, কত বড় মাপের তপকার আলেম। তাহলে এগুলাকে যদি আমরা টাকা খরচ করে যদি ওনাদের বিষয়ে বড় বড় বিশ্ববিদ্যালয়ে গবেষণা করাতাম, সেমিনার করাতাম, তারপরে জ্ঞানমূলক আলোচনা করাতাম, জ্ঞানমূলক চর্চা করাতাম, তাসাউফের বিষয় নিয়ে বিভিন্ন কিতাব আদি যদি করাতাম, তাহলে এতে করে এই এলমের মর্যাদাটা অনেক বেশি বাড়তো এবং এটা সার্বজনীন হতো আর কি। যাক, আল্লাহ হয়তো কোনো একদিন আমাদেরকে হেদায়েত করবেন, সেদিন আমরা করব, যদিও কজা হবে আর কি তখন। ওয়াকাদ কানা লি মুহাম্মদ ইবনুল হাসান আশ-শাইবানী রাহিমাহুল্লাহ, যেমন ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি ওনার কাছে ছিল, কানা ছিল, লি মুহাম্মদ ইবনুল হাসান আশ-শাইবানী ইমাম মুহাম্মদের কাছে ছিল, কি ছিল, মালুন কাথিরুন। এটা হচ্ছে মুবতাদা, মানে ইসমে কানা মুআখখার হয়েছে আর কি। ওনাদের বাক্যটা হচ্ছে কদ কানা মালুন কাথিরুন, অনেকগুলা সম্পদ ছিল, লি মুহাম্মদ ইবনুল হাসান, ইমাম মুহাম্মদ ইবনুল হাসান রাহমাতুল্লাহ আলাইহির কাছে। সম্পদ এত ছিল যে হাত্তা, শেষ পর্যন্ত, কানা লাহু, মানে লাহু মানে লি মুহাম্মদ, ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহির কাছে ছিল সালাসু মিয়াতিন, 300 মিনাল উকালা ই, উকিল, মানে ওই সম্পদগুলো রক্ষণাবেক্ষণকারী আর কি, অর্থাৎ তদারকি করার জন্য 300 জন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ছিলেন। এবার চিন্তা করে দেখো, 300 জন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, মানে কতগুলো সম্পদ তার কাছে ছিল ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহির কাছে। তো 300 জন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ছিল শুধু ওই সম্পদগুলো রক্ষণাবেক্ষণ করার জন্য। এই সমস্ত সম্পদ তিনি কি করেছেন, ফাআনফাকাহু, আনফাকা ইউনফিকু ইনফাক, ফাআনফাকাহু, তিনি এই সমস্ত সম্পদকে খরচ করেছেন, কুল্লাহু, প্রত্যেকটি সম্পদকে খরচ করেছেন, ফিল ইলমি, ইলমের মধ্যে, ওয়াল ফিকহি, ফিকহের মধ্যে। ঠিক একই ভাবে আমি তোমাদেরকে আরেকটা ঘটনা বলি। হযরত ইয়াহিয়া ইবনু মাঈন রাহমাতুল্লাহি আলাইহি, ইয়াহিয়া ইবনু মাঈনের কাছে ওনার পিতা ইন্তেকালের সময় 10 লক্ষ দিনার রেখে গিয়েছেন, স্বর্ণ মুদ্রা 10 লক্ষ। 10 লক্ষ স্বর্ণ মুদ্রা এখন হিসাব করলে এই যুগের মধ্যে এটা কম না হলে একদম 100 কোটি টাকা তো হবে, কমের মধ্যে 100 কোটি 200 কোটি টাকার কাছাকাছি হবে, এতগুলো সম্পদ রেখে গিয়েছেন। 10 লক্ষ দিনার ওনার পিতার কাছে, ওনার পিতা ওনার কাছে রেখে গিয়েছেন ইন্তেকালের সময়। উনি সমস্ত টাকা এলমের পিছনে খরচ করে ফেলেছেন। ওনার কাছে শুধু মৃত্যুর সময় ছিল কাপড়ে গায়ে দেওয়ার মতো একটা পুরান পাঞ্জাবি এবং একটা শরীর ঢাকার মতো চাদর আর একটা সতর ঢাকার মতো কাপড়, আর কিচ্ছুই ছিল না। বাকি সমস্ত টাকা তিনি এলমের পিছনে খরচ করে ফেলছেন, কিতাবের পিছনে খরচ করছেন। 114 তাক কিতাব ছিল ইয়াহিয়া ইবনু মাঈন রাহমাতুল্লাহর কাছে, যেগুলো 10টি উটে বোঝা বহন করতে হইতো। এবার চিন্তা করে দেখো তারা এলমের জন্য কি করেছেন আর আমরা কি করতেছি এলমের জন্য। তো বলতেছে যে ফাআনফাকাহু কুল্লাহু, তিনি সমস্ত সম্পত্তিকে খরচ করে দিয়েছেন, ফিল ইলমি, ইলমের মধ্যে, ওয়াত তাফাক্কুহি, এবং ফিকহের মধ্যে বা ওয়াল ফিকহি, ওয়ালাম ইয়াবকা লাহু,
ইমাম মুহাম্মদের কাছে ছিল না। সাউবুন কাপড়, নাফিসুন সুন্দর, সুন্দর মনোরম কোনো কাপড় ওনার কাছে ছিল না। তো যখন তিনি তারপরে ফারাসিরা কাপড় পরতেন, একদিন যখন এরকম ফারাসিরা কাপড় এটা ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি দেখলেন, ফারাআহু, একদিন ইমাম মুহাম্মদকে দেখলেন, আবু ইউসুফা, ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি, ফি সাউবিন খালাকিন, সাউবিন খালাকিন, এটা ইমাম আবু ইউসুফ হইতে পারে অথবা ওনার শাগিরদের মধ্যে কোনো আবু ইউসুফ হইতে পারে আর কি। যেমন যখন দেখলেন ফি সাউবিন খলাকিন, দেখেন খলাকিন খলকুন হইলে লামের উপর যদি সাকিন দাও সৃষ্টি, আবার খলাকুন লামের উপর জবর দিলে তখন অর্থ হবে পুরাতন। কেমন কুহুনা কুহুনা পুরাতন। বলে ফি সাউবিন খলাকিন, একদিন আবু ইউসুফ তাকে দেখলেন পুরান কাপড়ের মধ্যে। যখন এটা দেখলেন ফা আরসালা ইলাইহি, তিনি তার কাছে পাঠিয়ে দিলেন সিয়াবান নাফিসাতান, সুন্দর সুন্দর অনেকগুলো কাপড় পাঠিয়ে দিলেন তার কাছে। ফালাম ইয়াকবালহা, কবিলা ইয়াকবালু, ফালাম ইয়াকবালহা, তিনি কি করেন নাই, কবুল করেন নাই, এটা এই কাপড়গুলো তিনি গ্রহণ করেন নাই। ফাকালা, তিনি বললেন উজ্জিলা লাকুম ওয়া উজ্জিলা লানা, উজ্জিলা লাকুম, উজ্জিলা আইন দিয়ে যখন হবে তখন অর্থ হবে নগদ। এটা আমি তোমাদেরকে বলছিলাম মহরে মুআজ্জাল, মহরে মুআজ্জাল যদি আইন দিয়ে হয় তখন অর্থ হবে নগদ, আর যদি হামজা দিয়ে হয় তখন অর্থ হবে বাকি। তো এটা আইন দিয়ে আসছে উজ্জিলা, উজ্জিলা লাকুম, তিনি বলতেছেন তোমাদেরকে দুনিয়াতে নগদ দেওয়া হচ্ছে, ওয়া উজ্জিলা লানা, আমাদের গুলো পরকালের জন্য বাকি থাকতেছে। ওয়ালা আল্লাহু, সম্ভবত তিনি, ইন্নামা লাম ইয়াকবালহু, তিনি এই হাদিয়া গ্রহণ করেননি। কেন গ্রহণ করেননি? লাম্মা রাআ, ওই আমি একটু ইবারত বাদ দিছি। কেন গ্রহণ করেননি? লাম্মা, যখন, রাআ, তিনি দেখেছেন, ফি যালিকা, এই কাপড় গ্রহণ করার মধ্যে, মুদাল্লাতান লিনাফসিহি, তার নিজের নফসের জন্য, তার নিজের জন্য অপমান। তিনি এই কাপড় গ্রহণ করার মধ্যে নিজের অপমান দেখেছেন, সেই কারণে গিয়ে তিনি কি করেছেন, এই কাপড়টা গ্রহণ করেননি। তো দেখেন, অথচ অথচ যদিও তিনি এটা জানতেন, ওয়া ইন কানা কবুলুল হাদিয়াতি সুন্নাতুন, যদিও তিনি এই বিষয়টা জানতেন যে কবুল হাদিয়া, হাদিয়া কবুল করা এটা হচ্ছে সুন্নাতুন আযীমাতুন, এটা হচ্ছে একটা বড় ধরনের সুন্নত, এটা তিনি জানতেন। কিন্তু তারপরে তিনি হাদিয়া গ্রহণ করেন না। কেন? কারণ এখানে তিনি নিজের অপমান, নিজের অপমান হবে এই বিষয়টা মনে করেছেন, সেই জন্য। ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লাইসা লিল মুমিনি, একজন মুমিনের জন্য নয়, আইন ইউযিল্লা, অপমান করা, নাফসাহু, তার নিজেকে, অর্থাৎ একজন মুমিন তার নিজেকে ছোট করা, নিজেকে তুচ্ছ তাচ্ছিল্য করা, নিজেকে অপমান করা মুমিনের জন্য উচিত নয়। ওয়া হুকিয়া, আরেকটি ঘটনা আমাদেরকে পেশ করা হয়েছে, বর্ণিত হয়েছে, আন্না শাইখুল ইমাম ফখরুদ্দিন আল আরসাবান্দি, আল্লামা ফখরুদ্দিন আরসাবান্দি রহমতুল্লাহ আলাইহির আরেকটা ঘটনা আমাদের কাছে বর্ণনা করা হয়েছে রহিমাহুল্লাহ। জামাআ কুশুর আল বিত্তিখি, বিত্তিখ এটা এক বচন, তার বহুবচন হচ্ছে বাতাতিখ। বাতাদি মানে হচ্ছে ওই যে আমরা যেটাকে তরমুজ বলি আর কি, খরমুজ, খরমুজ মানে বাকি, বাকি। আমরা বিত্তিখকে বাকি বলি, আমরা বিত্তিখ মানে হচ্ছে বাকি। কেমন? বাকি মানে টাকা পয়সার বাকি না, তরমুজ বাকি যেটা বলি সেটা খরমুজ, খরমুজ। কেমন? আর কুশুরুন এটা হচ্ছে কষ্টুনের জমা, কষ্টুন মানে হচ্ছে খোসা, খোসা। আল গিলাফ আল গিসা। তো তিনি ইমাম ফখরুদ্দিন আরসাবান্দি রহমতুল্লাহ আলাইহি কত বড় জগৎ বিখ্যাত ইমাম ছিলেন, আলেম ছিলেন। তিনি জামা একত্রিত করতেন, কুশুর আল বিত্তিহি, ওই যে গিয়াগুলোকে, খরমুজের কোষাগুলোকে তিনি একত্রিত করতেন। কোথায়? আল মুলকাত, কোন খোসা, খেজুরের কোন, খরমুজের কোন খোসা, আল মুলকাত, ওই খোসাগুলো যেগুলোকে কি করেছেন, আল মুলকাতা, ফেলা হয়েছে, নিক্ষেপ করা হয়েছে। আলকা ইউলকি ইল কাউন, সেখান থেকে আসছে মুলকি, মুলকা, মুলকায়াতুন থেকে মুলকাতুন। কেমন? নিক্ষেপ করা, নিক্ষেপকৃত বস্তু। যে খোসাগুলোকে নিক্ষেপ করা হয়েছে ফি মাকানিন খালিয়িন, নির্জন স্থানের মধ্যে, যে খোসাগুলোকে নিক্ষেপ করা হয়েছে নির্জন স্থানে, তিনি কি করতেন, সেখান থেকে খোসাগুলোকে একত্রিত করতেন।
ফাগসালাহা, তিনি ওই কুশাগুলোকে ধৌত করতেন, ওয়া আকালাহা, এবং তিনি সেগুলা খেতেন। তারে কত অভাবের ভিতরে ছিল দেখো, কিন্তু নিজের ব্যক্তিত্ব ধরে রেখেছেন। কোনো কালে কোনো অবস্থায় কি করেন নাই, নিজের ব্যক্তিত্বকে বিসর্জন দিতে দেন নাই। যখন তিনি এভাবে বিত্তিখের বা খরমুজের খোসা খাচ্ছেন, রাআতহু, দেখলো তাকে জারিয়াতুন, একটা জারিয়া, একটা দাসী, মানে যে কোনো একজন দাসী তাকে দেখলেন আর কি এরকম খোসা খেতে। এই সংবাদটা ফাআখবারাত বিযালিকা, এই সংবাদটা তিনি দিলেন মাওলাহা, ওই দাসীর, তিনি তার মৌলাকে, তার মুনিবকে গিয়ে কথাটা বললেন। যখন মুনিব এই অবস্থা দেখলেন, ফাত্তাখাযা, তিনি কি করলেন, গ্রহ আয়োজন করলেন, লাহু, লাহু মানে ওই যে লিল আরসাবান্দি, ইমাম ফখরুদ্দিন আরসাবান্দি রহমতুল্লাহ আলাইহির জন্য আয়োজন করলেন দাওয়াতান, একটি দাওয়াত, তিনি খাবারের ব্যবস্থা করলেন। তুমি দেখো না, উনি তো কত বড় ইমাম, যদি এই যুগের মধ্যে যদি কোনো একজন আলেম সামান্য যদি এরকম কেউ দেখে, মনে করো চেয়ারম্যান মেম্বার তো তার জন্য খাবারে পুরাই ফেলবে। তাহলে যখন তার জন্য খাবারের ব্যবস্থা করলেন, ফাদা আ ইলাইহা, এবং ওই দাওয়াতের মধ্যে তাকে তিনি দাওয়াত দিলেন। ফাদা আ, ওই মৌলা দাওয়াত দিলেন, হু, আল্লামা ফখরুদ্দিনকে, ইলাইহা, ইলাদ দাওয়াতি, ওই দাওয়াত দিলেন। ফালাম ইয়াকবাল, কিন্তু কথা হলো তিনি দাওয়াত কবুল করেন নাই। লিহাজা, ঠিক এটার জন্য মানে নিজের ব্যক্তিত্বের জন্য, অর্থাৎ এখানে নিজের ব্যক্তিত্বে ঘাটতি হবে, সেই কারণে তিনি এই দাওয়াতটা কি করেন নাই, কবুল করেন নাই। ওয়াহাদা ইয়ামবাগি লিতালিবিল ইলমি আন ইয়াকুনা যা হিম্মাতিন আলিয়াতিন, মানে একজন, ওয়াহাজা অনুরূপ ভাবে, হাকাজা অনুরূপ ভাবে, ইয়ামবাগি উচিত হচ্ছে, লিতালিবিল ইলমি একজন তালিবে ইলমের জন্য, আন ইয়াকুনা তালিবে ইলম হওয়া, যা হিম্মাতিন আলিয়াতিন উঁচু সংকল্পের অধিকারী হওয়া উচিত। কেমন? উচ্চ আশার অধিকারী হওয়া উচিত, উচ্চ আকাঙ্ক্ষা রাখা উচিত, মূল্যবোধ সম্পন্ন হওয়া উচিত, উঁচু মূল্যবোধ সম্পন্ন হওয়া উচিত। লা ইয়াতমাউ, সে কি করবে না, লোভ করবে না, ফি আমওয়ালিন নাস, মানুষের সম্পদের দিকে। কারণ তুমি তো আগে বলে দিয়েছো, রাদিতু কিসমাতাল জাব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল জুহালি মালুন, আমরা আল্লাহর বন্টনে খুশি হয়েছি। আল্লাহ আমাদের জন্য রেখেছেন জ্ঞানকে, আর জাহেলদের জন্য রেখেছেন সম্পদকে। তাহলে আবার তুমি আরেকজনের সম্পদ দেখে ঈর্ষান্বিত হবে কেন? আরেকজনের সম্পদ দেখে তোমার লোভ করবে কেন? তুমি তো স্বেচ্ছায় বেছে নিয়েছো দরিদ্রতাকে। কেমন? ওই যে রবীন্দ্রনাথ একটা কবিতা আছে না, আমি মানে বেছে নিয়েছি দরিদ্র, কি এই, মানে আমি দরিদ্রতারে কি করে নিলাম, বেছে নিলাম, সে আমার করেনি বঞ্চনের একটা কি আছে। আচ্ছা যাক, তাই দরিদ্রতাকে তুমি স্বেচ্ছায় বরণ করে নিয়েছো। তুমি জানো এই পথটা কষ্টের, এই পথে গেলে টাকা পাবে না, তারপরে তুমি এই পথে আসছো, তো তুমি এখন আরেকজনের টাকার দিকে চেয়ে আছো কেন? আর যদি তোমার এত টাকার দিকে চেয়ে থাকতে মন চাই, তো তুমি এই পথে ধরে আসো কেন? তুমি টাকা ইনকাম করো, দুনিয়াতে টাকা ইনকামের তো অনেক পথ আছে, অনেক ব্যবসা বাণিজ্য আছে, অনেক রকমের কারবার আছে, তুমি সেখানে কোন একটাতে চলে যাও। কেন বলতেছে লায়াত মাউ, একজন শিক্ষার্থী সে লোভ করবে না, ফি আমওয়ালিন নাসি, মানুষের সম্পদের। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইয়াকা ওয়াত তামা ফাইন্নাহু ফাকরুন হাযিরুন, ইয়াকা, তুমি বেঁচে থাকো, তোমার নিজেকে দূরে রাখো, আত তামা, লোভ থেকে। হে শিক্ষার্থী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তোমার নিজেকে কি রাখো, বাঁচিয়ে রাখো কোত্থেকে? ওয়াত তামাই, লোভ থেকে। ফাইন্নাহু ফাকরুন হাযিরুন, কেননা লোভ, ফাইন্নাহু, কেননা লোভ, এটা হলো ফাকরুন, দরিদ্রতা। কেমন দরিদ্রতা? হাযিরুন, উপস্থিত দরিদ্রতা। তো উপস্থিত দরিদ্রতা মানে, অর্থাৎ এটা মানুষের কলবের ভিতরে থাকা একটা দরিদ্রতা। কেমন? সেই জন্য তোমাকে এই দরিদ্রতাকে কি থাকতে হবে, বেঁচে থাকতে হবে। একটু করে দাঁড়াও, একটু করে দাঁড়াও তো তোমরা, আমি আসতেছি। আচ্ছা আসো আসো। এই তাই ধরো, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইয়াকা, ইয়াকা মানে আই ইত্তাকি ইয়াকা, তুমি তোমার নিজেকে বাঁচিয়ে রাখো, ওয়াত তামা, কোত্থেকে? লোভ থেকে। কেন? ফাইন্নাহু, কেননা লোভ এটা, ফাকরুন, এটা একটা দরিদ্রতা,
হাদিরুন উপস্থিত দরিদ্রতা। তো এটা কিসের দরিদ্রতা? এটা কলবের দরিদ্রতা। এটার কারণে ব্যক্তির ভিতরের সমৃদ্ধিটা কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। সেই জন্য দরিদ্রতা থেকে কি মানে তো লোভ থেকে কি থাকতে হবে, বেঁচে থাকতে হবে। তারপরে এসে বলতেছে ওয়াম বাগি একজন শিক্ষার্থীর উচিত হচ্ছে লা ইয়াবখালা বাখিলা ইয়াবখালু কৃপণতা করা। লা ইয়াবখালা সে কৃপণতা করবে না, বিমা ইনদাহু তার কাছে যা আছে, মিনাল মালি সম্পদ, তার কাছে যে সম্পদ আছে ওই সম্পদ নিয়ে কি খরচ করতে সে কি করবে না, কি কৃপণতা করবে না। বাল বরং ইউনফিকু সে খরচ করবে আলা নাফসিহি তার নিজের জন্য, ওয়া আলা গায়রিহি অন্যের জন্য। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আন-নাসু কুল্লুহুম ফিল ফাকরি মুখাফাতাল ফাকরি। আন-নাসু পৃথিবীতে যত মানুষ আছে, কুল্লুহুম সবাই, কুল্লুহুম প্রত্যেকেই, ফিল ফাকরি দরিদ্রতার মধ্যে আছে। তো পৃথিবীতে মানুষ তো দরিদ্রতার মধ্যে নাই। ওই দরিদ্রতার মধ্যে মানে আই মুখাফাতাল ফাকরি, দরিদ্রতার ভয়ের কারণে দরিদ্রতার ভিতরে আছে। মানে সে দরিদ্রতাকে ভয় করে চলতেছে সবসময়। সবসময় তার টেনশন হচ্ছে এই টাকা 1 টাকা দিলে আমি গরিব হয়ে যাবো কিনা। অথচ না না জ্ঞানো আই যাই 10 টাকা যাই দেখো। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আন-নাসু কুল্লুহুম ফিল ফাকরি, নিশ্চয় পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষ সবাই আছে দরিদ্রতার ভিতরে। তো দরিদ্রতার ভিতরে না তোমার কাছে টাকা আছে, আমার কাছে টাকা আছে, দরিদ্রতা কিরকম? দরিদ্রতা হচ্ছে মুখাফাতাল ফাকরি, দরিদ্রতার ভয়। দরিদ্রতার ভয়ের কারণে দরিদ্র। তুমি খরচ করতেছো না কেন? ওই যে দরিদ্র হয়ে যাবে। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কোন ব্যক্তির সদকা তার মালকে কমাই ফেলে না। মা নাকাসাত সাদকাতুন মিন মালিন, সদকা মালকে কমাই ফেলে না, বরং সদকা মালকে বাড়িয়ে দেয়। সৎকার কারণে বালা দূর হয়ে যায়, সৎকার কারণে মুসিবত দূর হয়ে যায়। যখন মুসিবত দূর হয়ে যায় তখন তোমার কাছে কি হয়ে থাকবে? সম্পদ বাড়তে থাকবে। সেই জন্য সৎকা করাটা উচিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আচ্ছা তারপর বলতেছেন উনি ওয়াকানু ফিজ জামানিল আউয়াল, প্রথম যুগের মধ্যে, ওয়াকানু ফিজ জামানিল আউয়াল প্রথম যুগের মধ্যে ইয়াতাআল্লামুনা আল হিরফাতা, আলেমরা কি করতো সেই সময়ের মধ্যে? ইয়াতাআল্লামুনা তারা ইলম হাসিল করতেন। কিসের? আল হিরফাতা পেশা। তারা আগে কোনো একটা কাজ শিখে ফেলতেন। কিসের কাজ? মনে করো সে কাজ হোক সেটা এই কি বলে যে রাজমিস্ত্রির কাজ হোক, সেটা ব্যবসা বাণিজ্যের কাজ হোক, সেটা যে কোনো ধরনের লেখালেখির কাজ হোক, যে কোনো একটা কাজকে তারা কি করে ফেলতেন? ফিজ জামানিল আউয়াল ইয়াতাআল্লামুনা আল হিরফাতা, তারা একটা পেশা শিখতেন। সুম্মা ইয়াতাআল্লামুনা আল ইলমা, তারপরে এসে তারা ইলম শিখতেন। এখন আমাদের সময় তো উল্টা। আমরা 27 বছর জীবনের টলটলে যে যৌবনের সময় সেটাকে আমরা নষ্ট করি বিদ্যায়, তারপরে বার্ধক্যে যাই কিছু টাকা পয়সা ইনকাম করতে যাই, যার কারণে গিয়ে আমাদের আলেমরা থাকে অভাবগ্রস্ত। অথচ তৎকালীন সময়ে আগে আলেমরা পেশা শিখে ফেলতেন, আগে একটা কাজ শিখে ফেলতেন, কাজ শিখে আগে সমৃদ্ধ হয়ে যেতেন, সমৃদ্ধ হয়ে তারপর ইলম শিখতেন। তো এটার কারণে কি হতো? হাত্তা শেষ পর্যন্ত লা ইয়াতমাউ, তারা লোভী হতেন না, তারা আগ্রহী হতেন না ফি আমওয়ালিন নাসি, আরেকজনের সম্পদের মধ্যে। অর্থাৎ তারা আরেকজনের সম্পদ আর লোভ করতেন না। কেন? কারণ তাদের কাছে এলমও আছে, তাদের কাছে সম্পদও আছে। আজকে তো আমরা যদি মনে করি একটা কেউ আমাদের একজন আলেম সে ব্যবসা করে, এটাকে খুব হেয় ভাবে দেখা হয়। একজন মসজিদের ইমাম সাহেব তিনি ব্যবসা করেন, এটাকে খুব মানে ছোট করে দেখা হবে। এমন তুমি মানুষের কাছে হাত পাততে পারবে, এটাকে বড়, এটাকে কি করবে না? মানুষের দৌড়ে দৌড়ে গিয়ে তাকে পূজা করে করে তার থেকে দাওয়াত খতম করবে, এগুলো বড় কিছু। কিন্তু তুমি ব্যবসা করো, তোমাকে মর্যাদা দিবে না। তুমি অন্য কোনো কারো কাজ করো, তোমাকে মর্যাদা দিবে না। অথচ মূলত যুগ যুগ ধরে আলেমরা এলমের সংরক্ষণ করেছেন। তারা এলম বিক্রি করে নাই, বরং তারা এলমটাকে নিয়েছেন ইবাদত হিসেবে। আর তারা রিজিক হাসিল করেছেন ব্যবসার মাধ্যমে, কারবারের মাধ্যমে, অন্যান্য আনুষঙ্গিক বিষয়ের মাধ্যমে। তো বলতেছে ওয়াফিল হিকমাতি, মানে একটা কথা এবার এরকমও আছে, মান ইস্তাগনা বিমালিন নাস ফাকাত ইফতাকার। এই লাইনটা একটু দাঁড় করে রাখবে। মান ইস্তাগনা বিমালিন নাস, এর এই লাইনটা দাগ দিয়ে রাখো। যে ব্যক্তি ধনী হতে চাই, গণী হতে চাই, ইস্তাগনা ধনী হতে চাই, বিমালিন নাসি মানুষের সম্পদ দ্বারা,
মানে যে ব্যক্তি মানুষের টাকায় ধনী হতে চায়, মানুষের সম্পদে সম্পদশালী হতে চায়, ফাকাত ইফতাকর, মূলত সে গরিবেই থেকে যায়। গরিব থেকে যায় মানে অর্থাৎ সে তার মন বড় হয় না, অথবা মানুষের সম্পদ দিয়ে তুমি বড় হইতে পারবে না, তোমাকে কষ্ট করতে হবে, তোমার সম্পদ দিয়ে তোমাকে বড় হইতে হবে, তুমি কষ্ট করতে হবে, হিম্মত করতে হবে, কিভাবে দুইটা টাকা আসে সেটার জন্য চেষ্টা করতে হবে। এটা করলে তুমি কি হবে, ধনী হবে। আরেকজনের সম্পদ চুরি করে, আরেকজনের সম্পদ অপহরণ করে তুমি বড় মানুষ হবে, এরকম কল্পনা করাটা এটা ভুল ভুল ধারণা। সেজন্য বলতেছে যে এরকম হিকমা ফিল হিকমাতি, পরীক্ষা, এটা পরীক্ষিত যে, হিকমা মানে এখানে পরীক্ষিত যে, তাজাররুবাকিত যে, মান ইস্তাগনা বিমালিন নাস, যে ব্যক্তি আরেকজনের সম্পদ দ্বারা সমৃদ্ধ হতে চায়, ফাকাত ইফতাকর, মূলত সে গরিবেই থেকে যায়। ওয়াল আলিমু, একজন আলেম, ইদা কানা, যখন তিনি হন, তম্মা আন, লুবি, মানে আলেম যখন লুবি হয়, লা ইয়াবকা লাহু হুরমাতুল ইলমি, লা ইয়াবকা, তখন আর অবশিষ্ট থাকে না, লাহু, ওই আলেমের কাছে, হুরমাতুল ইলমি, ইলমের মর্যাদা, তখন আর তার কাছে ইলমের মর্যাদা থাকে না। অর্থাৎ সে তার ইলমকে এখন যখন ইচ্ছে তখন সেখানে বিকিয়ে দিতে পারে। যেমন দেখতেছো না, এই যে সরকারের কি বলে যে কত রকমের গোলামি করতেছে, সরকারের শুধু একটা দাওয়াত পাওয়ার জন্য, একটা সরকারের ইফতার মাহফিলে দাওয়াত পাওয়ার জন্য, সরকারের একটা অনুষ্ঠানে দাওয়াত পাওয়ার জন্য কত রকমের দালালি করতেছে, গোলামি করতেছে, হ্যাঁ, একটা সরকারি চাকরি পাওয়ার জন্য। তো যখন লোভ হয়ে গেছে, এলমের মর্যাদা আর নাই, সে আর নিজেকে জিততে চাচ্ছে, সেই কারণে সরকারও তাকে কুকুরের মতো মনে করতেছে, হ্যাঁ, তাকে ধনীরা তাকে কুকুরের মতো মনে করতেছে সে আমার জন্য টিস্যু পেপারকে যে সম্মান দেয়, এই আলেম গুলাকে তদ্দুর সম্মান দেয় না। দুনিয়া লোভী আলেম গুলোকে, যারা ওদের পিছনে ঘুরে, মানুষ টিস্যু পেপার দিয়ে যে মানে প্রস্তাব করলেও যে সম্মান করে, প্রস্তাবের পেপার টিস্যু পেপারের মতো সম্মান করে না এই আলেম গুলোকে ধনীরা। কেন? কারণ তারা জানে যে এরা লুবি, তো লোভের কারণে তার কাছে আর আলেমের কোনো মর্যাদাই নাই। ইদা কানা আল আলিমু তাম্মান, যখন আলেম লুবি হয়ে যায়, লা ইয়াবকা লিল আলিমি তাম্মাই, ওই লুবি আলেমের কাছে থাকে না হুরমাতুল ইলমি, ইলমের মর্যাদা। শুধু সেটা না, আরেকটা তার ক্ষতি হয়, সেটা কি, ওয়ালা ইয়াকুলু বিল হক, সে আর সত্য কথাও বলতে পারে না। যখন তার ভিতরে লোভ ঢুকে গেছে, তখন সবসময় সে শুধু প্রশংসা করবে, সবসময় শুধু তেলবাজি করবে, দালালাজি করবে। কেমন দালালবাজি করবে? সে শুধু ওই সম্পদের জন্য ধনীর পিছনে, কখনো সরকারের পিছনে, কখনো ক্ষমতাবানদের পিছনে, কখনো চেয়ারম্যানের পিছনে, কখনো মেম্বারের পিছনে শুধু দালালি করবে, তার কাজে হচ্ছে শুধু দালালি করা। ওয়ালিহাজা, এই কারণে কানা ইয়াতাআওয়াযু সাহিবুশ শারঈ আলাইহিস সালাম, এই কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানা চাইতেন, তাআওয়াযা ইয়াতাআওয়াযু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানা চাইতেন আল্লাহর দরবারে, ওয়া ইয়াকুলু, এবং বলতেন, আউযু বিল্লাহি মিন তামাইন, আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি, মিন তামাইন, ওই লুপ থেকে, ইউদিনি, যে লুপটা আমাকে নিকটবর্তী করে দেয়, ইলা তিবাইন, দেখো তবাউন মানে হচ্ছে মেজাজ, আকল, আর তিবাইন মানে হচ্ছে খারাপ দৃষ্টি, কেমন দুষ্কৃতি, খারাপ আচরণ, মানে যে লোভ আমাকে খারাপের দিকে নিয়ে যায়, আল্লাহ তুমি আমাকে সেই লোভ থেকে রক্ষা করো। ওয়ায়াম বাগি লিল মুমিনি, একজন মুমিনের জন্য উচিত হচ্ছে, আল্লাহ ইয়ারজুয়া, আশা না করা, ইল্লা মিনাল্লাহ, শুধুমাত্র আল্লাহ থেকে আশা করবে, ওয়ালা ইয়াখাফা, এবং তার উচিত ভয় না পাওয়া, ইল্লা মিনাল্লাহ, একমাত্র আল্লাহকে ভয় পাবে। বলে এখন সে কি আল্লাহ থেকে আশা করে, আল্লাহকে ভয় পায়, এটা কিভাবে প্রকাশিত হবে? বলে ওয়ায়ুযহারু, এটা প্রকাশিত হবে কেমন, যালিকা, উহা প্রকাশিত হবে বিমুজাওয়াজাতি হাদ্দিস শারঈ, শরীয়তের হদ পালন না করার মাধ্যমে। মুজাওয়াজা, অতিক্রম করা, মানে সীমা লঙ্ঘন করা আর কি। শরীয়তের হদ অতিক্রম করে ফেলা মানে শরীয়তের হদ বাস্তবায়ন না করা, শরীয়তের হদ পালন না করা। ওয়া আদামিহা মানে ওয়া আদামি মুজাওয়াজাতি হাদ্দিস শারঈ, শরীয়তের হদ অতিক্রম করা, শরীয়তের হদ অতিক্রম না করা। শরীয়তের হদ অতিক্রম মানে হচ্ছে সীমা লঙ্ঘন করা, আর শরীয়তের হদ অতিক্রম না করা মানে হলো সীমার ভিতর থাকা, তার মানে আনুগত্য করা। সে কি আল্লাহকে ভয় পায় নাকি পাই না, এটা প্রকাশিত হবে শরীয়ত মানার মাধ্যমে। যদি সে ফামান আসাল্লাহা, যদি সে আল্লাহর অবাধ্য হয়, খাউফান মিনাল মাখলুকি, সৃষ্টির ভয়ে, কেমন মানুষের ভয়ে আল্লাহর অবাধ্যতা করতেছে, কারণ সে যদি আল্লাহর অনুগত হয়, মানুষ তাকে কি করবে না, সম্মান দিবে না, মানুষ তাকে টাকা দিবে না, হক কথা বললে মসজিদে চাকরি থাকবে না, সমাজে তাকে সেরকম সালাম দিবে না,
কেমন? সেই জন্য দালালি করতে পারলে তো সব ভালো। তুমি যতই তেলবাজি করতে পারো তত তোমার দাওয়াত বাড়বে, তোমার কি বাড়বে। যখন হক কথা বলবে তখন দেখবে যে দাওয়াত আস্তে আস্তে কমতে শুরু করেছে। তো এখন বলে ফামান আসাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর অবাধ্য হয়, খাউফান মিনাল মাখলুকি, মাখলুকের ভয়ে, মূলত সে আল্লাহকে ভয় পায় না, সে ফাকাত খাফা গায়রুল্লাহ, সে গায়রুল্লাহকে ভয় পায়, মানে সৃষ্টিকে ভয় পায়, আল্লাহকে সে ভয় পায় না। কেন? ফাইদা, অতঃপর যে যখন লাম ইয়াসিল্লাহ তাআলা, সে আল্লাহকে ভয় আল্লাহর অবাধ্য হয় না, লিখাউফিল মাখলুকি, মানুষের ভয়ে যখন আল্লাহর অবাধ্য হয় না, ওয়ারাকাবা, এবং সে সব সময় নিবিড় ভাবে পরিচালনা করে, রকিবুন থেকে আর কি, রাকাবা ইউরাকিবু মুরাকাবাতান, যথাযথভাবে মান্য করে হুদুদ আশ-শারঈ, শরীয়তের হদসমূহ, তখন বুঝতে হবে ফালাম ইয়াখাফিল্লাহ গায়রিল্লাহ, সে পৃথিবীর আর কাউকে ভয় পায় না, গায়রুল্লাহ, সে গায়রুল্লাহকে ভয় পায় না, বরং বাল খাফা আল্লাহ তাআলা, বরং সে আল্লাহকে ভয় পায়। ওয়া কাযা ফি জানিবির রাজা, অনুরূপভাবে আশার ক্ষেত্র, যখন সে কোনো মানুষের নিকট আশা করবে তখন বুঝতে হবে সে আল্লাহর নিকট কামনা বাসনা করে না। আর যখন সে আল্লাহর নিকট কামনা বাসনা করবে তখন সে পৃথিবীর আর কারো কাছে হাত পাতবে না। ওয়ায়ামবাগি লিতালিবিল ইলমি, মানে একজন তালিব ইলমের জন্য উচিত হচ্ছে আইন ইয়াউদ্দা, নির্ধারণ কি করা, পরিমাণ ঠিক করা, আইন ইয়াউদ্দা নিশ্চিত করা, ওয়ায়াকদিরা পরিমাণ ঠিক করা, লিনাফসিহি তার নিজের জন্য, তাকদীরাম যথাযথ পরিমাণ, ফিত তাকরারে তাকরারের ক্ষেত্রে, তুমি একটা পড়া তাকরার করবে, তাকরারের ক্ষেত্রে একটা পরিমাণ ঠিক করা উচিত, কদ্দুর পর্যন্ত পড়বে সেটা একটা সময় নির্ধারণ করা উচিত। অর্থাৎ আমি আজকে সকালে 8টা থেকে 10টা আমি 20 পৃষ্ঠা কি পড়বো, আকাইদে নাসাফি পড়বো, আমি 20 পৃষ্ঠা কি পড়বো, জাওয়াহিরুল ফিক পড়বো, আমি 20 পৃষ্ঠা কি পড়বো, তালিমুল মুতাআল্লিম পড়বো। এইরকম একটা সময় নির্ধারণ করা, সময় নির্ধারণ করা, একটা পরিকল্পনা করা। কেন পরিকল্পনা কেন করবে? ফাইন্নাহু লা ইস্তাকিরু কলবুহু, যদি সে পরিকল্পনা নির্ধারণ না করে তাহলে তার কলব স্থির হবে না। 5 মিনিট পড়ার পর তার কলব এদিকে এদিক দৌড়বে, কিছুক্ষণ মোবাইল ফেসবুক দেখতে মন চাইবে, কিছুক্ষণ ইউটিউবে ঢুকতে মন চাইবে, কিছুক্ষণ কমবে ওই কার সাথে মেসেজ দিছিল যে রিপ্লাই দিই না এটা মনে পড়বে, কেমন এই সব কিছু তার মাথায় ঘুরবে। তখন লা ইস্তাকিরু কলবু, তার কলব স্থির হবে না শেষ পর্যন্ত, হাত্তা ইয়াবলুগা, শেষ পর্যন্ত সে আর পৌঁছতেই পারবে না, জালিকাল মাবলাগ, ওই গন্তব্যের মধ্যে সে শেষ পর্যন্ত সে কিতাবের পরিপূর্ণতায় পৌঁছতে পারবে না। কেমন? সে আর পরিপূর্ণতায় পৌঁছা তার পক্ষে সম্ভব হবে না। সে কারণে তার উচিত একটা সময় ভাগ করা এবং নির্ধারণ করে ফেলা, আমি এতক্ষণ থেকে এতক্ষণে এত পৃষ্ঠা পড়বো, এতক্ষণ পর্যন্ত আমি কারোর সাথে কথা বলবো না, আমি সকাল থেকে জোহর পর্যন্ত কোনো মোবাইল ধরবো না, মোবাইলের সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না। এরকম করে করে কি করে ফেলতে হবে? ওয়ায়াম বাগি লিতালিবিল ইলমি, অপর পৃষ্ঠা বলে ওয়ায়াম বাগি লিতালিবিল ইলমি, একদম তালিব ইলমের জন্য উচিত হচ্ছে আইন ইউকাররিরা তাকরার করা, সবকুল আমসি, গতকালকের সবক, খামসা মাররাতিন 5 বার। তুমি আজকে নতুন সবক পড়তেছো, কেমন? নাসাবুন নাহর তুমি 40 নম্বর সবক পড়বে, গতকালকে পড়ছো 39 নম্বর, আজকে 40 নম্বরটা পড়ার সময় গতকালকে যেটা 39 নম্বর পড়ছো বলে সেটা 5 বার তাকরার করবে, কমে 5 বার। ওয়াসাবাকুল ইয়াউম, কেমন? এবং ওই দিনের সবক কোন দিন? আল্লাযী ক্বাবলাল আমসি, যেটা গতকালকের আগে, তার মানে গত পরশু আর কি, গত পরশু যে সবক আছে সেটা তুমি তাকরার করবে আরবাআ মাররাতিন 4 বার। ওয়াসাবাক আল্লাযী ক্বাবলাহু, এবং ওই সবক যেটা তার আগে, তার আগে মানে গত পরশুর আগের দিন, কেমন? যে সবকটা বলে সেটা করবে কয়বার? সালাসান 3 বার। ওয়াল্লাযী ক্বাবলাহু, এবং যেটা তার আগের দিন সেটা করবে কয়বার? ইসনাইন 2 বার। ওয়াল্লাযী ক্বাবলাহু, এবং সেটা তার আগের দিন সেটা করবে কয়বার? মাররাতান ওয়াহিদাতান 1 বার। তাহলে গতকালকেরটা 5 বার, তার আগের দিনেরটা 4 বার, তার আগের দিনেরটা 3 বার, তার আগের দিনেরটা 2 বার, তার আগের দিনেরটা 1 বার। এখন তোমরা গত 5 দিনেরটা করবে তো দূরের কথা, একদিনেরটা গতকালকে যেটা পড়াইছি সেটা তো ভালো করে পড়া দেখো নাই। এখন যদি আমি তোমাদেরকে বুকে হাত দিয়েই বলতে বলি এখানে গতকালকে তালিমুল মুতাআল্লিমিনের পড়াগুলো কে দেখছো? আমার মনে হবে না একজনও দেখছো। তাহলে এখন তোমাদের আমাদের এলাম কেমন হবে বলো? আমরা তো পিছের পড়াই দেখি না, 5 দিনে পড়া দেখবো দূরের কথা, গতকালকে পড়াগুলো তো দেখি না। সে কারণে গিয়ে আমাদের এলম কি হচ্ছে না, পরিপূর্ণ হচ্ছে না। আমরা কিতাব শেষ করি ঠিক আছে, কিন্তু আমাদের কিতাব মুখস্থ হয় না, কিতাব মুখস্থ থাকে না, শুধু কিতাবই শেষ হয়।
কিতাব পড়া হয় না, কারণ আমরা এতই ব্যস্ত যে আমরা পড়ার সময় বের করতে পারি না। সেই জন্য বলতেছে ফাহাদা আদা ইলাল হিবজি দাওয়া ইয়াদাউ, বলে এটাই হচ্ছে অত্যধিক উত্তম পদ্ধতি। কেমন? ইসমে তাবদীলের সিগা মান দা, এটাই হচ্ছে সবচেয়ে সুন্দর আহ্বান ইলাল হিবজি, মুখস্থ করার জন্য। আদা ইসমে তাবদীলের সিগা, দাউন থেকে আর কি। তো এটা হচ্ছে মুখস্থ করার জন্য সবচেয়ে উত্তম পদ্ধতি, সবচেয়ে উত্তম আহ্বান, যেটা আমাদের বুজুর্গরা আমাদেরকে দিয়ে আসছে। অন্তত এটা আমল করি এখন থেকে। রমজানের পরে যখন সূরা আলে ইমরান ধরবে তখন এটা এভাবে করে পড়ি অন্তত, তাইলে পড়লে এটা গুড়া কোরআন শরীফটা তুমি যাই পড়বে সেটা তোমার নকশা হয়ে যাবে। কেমন? ওয়ায়াম বাগি আল, কেমন? আল্লাহ ইয়াতাদা আল মুখাফাতাতা ফিত তাকরারি, বলে ওয়ায়াম বাগি, একজন শিক্ষার্থীর উচিত আল্লাহ ইয়াতাদা, তার অভ্যাস না করা। কেমন? কিসের? আল মুখাফাতাতা, মুখাফাতা মূলক হচ্ছে খফতুন থেকে, খ ফা থা, খফতুন থেকে। তার উচিত আল মুখাফাতাতা মানে, অর্থাৎ এই মুখাফাতা মানে কি? খফতুন থেকে, আবিধানিক অর্থ হচ্ছে নীরবে পড়া, নীরবে পড়া। অর্থাৎ ওই অনেকে দেখবে পড়তে পারে, এটা হচ্ছে অভ্যাসের উপর, যদিও তিনি এটা বলতেছেন পড়ার মনোযোগ ঠিক রাখার জন্য। কেমন? এটা যেহেতু প্রাথমিক শিক্ষার্থীর জন্য, যখন তোমার মাথা বড় হয়ে যাবে তখন তুমি কিতাব দেখে থাকাটাই হচ্ছে কি, মানে অন্তত তুমি শোনার মতো করে পড়লে হবে। বেশি চিৎকার করে বললে অনেক সময় মাথা নাও ঢুকতে পারে। মুখাফাতা মানে হচ্ছে নীরবে পড়া। মানে একজন শিক্ষার্থীর উচিত হচ্ছে নীরবে পড়ার অভ্যাস না করা। ফিত তাকরারি, তাকরারের ক্ষেত্রে। কেন? লিআন্না দারসা ওয়াত তাকরারা, কেন দরস এবং তাকরার ইয়ামবাগি উচিত আই ইয়াকুনা হওয়া, দরস এবং ইয়াকুনা ফাইল হচ্ছে হুয়া, হুয়া ফিরবে দরস এবং তাকরারের দিকে। বলে এই দুইটার যে প্রত্যেকটি হওয়া উচিত বিকুওয়াতিন, শক্তি দিয়ে, ওয়া নিশাতিন, প্রাণবন্ত ভাবে, প্রাণবন্ততার সহিত এবং উৎফুল্লের সহিত। বলে এই দরস এবং তাকদীর হওয়া উচিত শক্তি এবং প্রাণবন্ততার সহিত। তবে হ্যাঁ, ওয়ালা ইয়াজহারু জাহরান, সে বেশি বড় করে করে পড়বে না, যে ইউজিহিদু নাফসাহু, সে তার নিজের নফসকে কষ্ট দিচ্ছে। কেন? যদি সে বেশি বড় বড় করে চিল্লা চিল্লা পড়তে যায়, তাহলে কাইলা ইয়ানকাতিয়া আনিত তাকরার, যাতে করে বেশি কষ্ট দিবে না, যাতে লা ইয়ানকাতিয়া, সে বিচ্ছিন্ন হয়ে না যায় আনিত তাকরার, এই তাকরার থেকে। সবচাইতে উত্তম কথা হলো ফাখাইরুল উমুর, সর্বোত্তম কাজ হলো কেমন? আওসাতুহা, যেটা মাঝামাঝি, বেশি কষ্ট দিবে না, আবার একেবারে নীরবে পড়বে না, কারণ একেবারে নীরবে বললে ঘুম চলে আসবে। ওয়াহুকিয়া, একটা হেকায়াত বর্ণনা করা হয়েছে, আন্না আবা ইউসুফ রাহিমাহুল্লাহ তাআলা, ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি, কানা ইউযাকিরু আল ফিকহা মা আল ফুকাহা, তিনি ফিকার বিষয় নিয়ে ফকিহদের সাথে আলাপ আলোচনা করতেন। যাকারা ইউযাকির, মুযাকারা করতেন। বিকুওয়াতিন, শক্তি নিয়ে। তারপরে ওয়া নিশাতিন, প্রাণবন্ততার সহিত। ওয়াকানা সিহরুহু, তার বোনের জামাই অথবা তার মেয়ের জামাই, সিহরুন মানে মেয়ের জামাই অথবা বোনের জামাই, তার মেয়ের জামাই ইনদাহু, যখন তার নিকট থাকত, ইয়াতাআজ্জাবু মিনহু, মিনহু মানে মিনাল আবি ইউসুফ, ইমাম আবি ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহির কারণে তিনি আশ্চর্য হয়ে যেতেন, ফি আমরিহি, তার এই কাজের মধ্যে। ওয়াকানা ইয়াকুলু, এমনকি তার মেয়ের জামাই বলতেন, আনা আলামু, নিশ্চয় আমি অত্যধিক জানি যে, আন্নাহু জাইউন, ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি ক্ষুধার্ত ছিলেন, মুনজু খামসাতি আইয়ামিন, বিগত 5 দিন ধরে তিনি উপোস, 5 দিন ধরে খানা খাচ্ছে না। ওয়া মা যালিকা, এত সত্ত্বেও, আন্নাহু ইউনাজিরু, তিনি আলোচনা করতেছেন, মুনাজারা করতেছেন, বিকুওয়াতিন, অনেক শক্তি দিয়ে, ওয়া নিশাতিন, অনেক প্রাণবন্ত দিয়ে, উৎফুল্লতা দিয়ে তিনি কি করতেছেন? মুনাজারা করতেছেন। তার ভিতরে না খাওয়ার কোনো ক্লান্তির ছাপ দেখতে পাচ্ছেন না। তো ওয়ায়াম বাগি, একজন শিক্ষার্থীর জন্য উচিত হচ্ছে, যেটা আমাদের, এটা আমাদের তোমাদের জন্য, এই সবকটা সবার জন্য, আমাদের মানে তোমাদের আমাদের সবার জন্য, সেটা হচ্ছে ওয়ায়াম বাগি, একজন শিক্ষার্থীর উচিত হচ্ছে আল্লাহ ইয়াকুনা, তার না হওয়া, মানে আল্লাহ ইয়াকুনা, না থাকা, লিতালিবিল ইলমি, একজন তালেবে ইলমের জন্য না থাকা উচিত। কি না থাকা? বলে ফাতরাতুন, বিরতি। একজন তালেবে ইলমের জন্য বিরতি না থাকা উচিত, ছুটি না থাকা উচিত।
সে এলম হাসিল করবে, সেখানে ঈদের বন্ধ, কোরবানের বন্ধ, রোজার বন্ধ কোনো কথা নাই। তার কাজ হচ্ছে যখনই সময় পাবে তখনই কিতাব পড়বে। তাকে যদি জিজ্ঞেস করে তোমার পড়ার সময় কখন, বলে আমার কোনো পড়ার সময় নাই, আমি ঈদের দিনে পড়ি। আইনস্টাইন বিয়ের দিনে বসে বসে লাইব্রেরিতে বই পড়তেছে, বিয়ে ওখান থেকে এনে ওনাকে বিয়ে করাতে নিয়ে গেছে। তোমরা তো সেরকম হওয়ার দরকার। তোমাদেরকে এখনো সবাই বিয়ে করে নাই, তোমাদেরকে এরকম যখন পড়ার টেবিলে থাকবে, আমরা গিয়ে কি করে আনবো তোমাকে পড়ার টেবিল থেকে তুলে দোলা বানায় বিয়ে করে দিয়ে আসবো, তাহলে না তোমাদের কি হবে, একটা একটা ইতিহাস হবে। তোমরা এখন পড়তেই বসতেছো না। এমন তারা কি করতেন দেখো, বলে তাদের জন্য কোনো অবকাশ ছিল না, একজন শিক্ষার্থীর জন্য অবকাশ না থাকা উচিত। ফাইন্নাহা আফাতুন, কেননা শিক্ষার্থীর এলমের মধ্যে গ্যাপ থাকা, অবকাশ থাকা, ছুটি থাকা, এটা হচ্ছে একটা একটা বড় মুসিবত। ফাইন্নাহা আফাতুন, এটা একটা বড় মুসিবত, এটা বড় একটা বিপদ। ওয়াকানা উস্তাজুনা শাইখুল ইসলাম বুরহানুদ্দিন রহমতুল্লাহি আলাইহি, আমাদের উস্তাদ ইমাম বুরহানুদ্দিন সাহিবুল হেদায়া রহমতুল্লাহ আলাইহি, তিনি ইয়াকুলু বলতেন, ইন্নামা ফুকতু, ফুকতু এটা ফাউকুন থেকে আসছে আর কি, ফাউকুন মানে উপর না, এই সেখান থেকে আছে ফাকা ইয়াফুকু ফাউকুন, আল ফাউকু উঁচু হওয়া। ইন্নামা ফুকতু নিশ্চয় আমি উঁচু মর্যাদা অর্জন করেছি, আলা শুরাকাই আমার বন্ধুদের নিকট উপর, আমি আমার বন্ধুদের উপর শ্রেষ্ঠত্ব অর্জন করেছি। কেন? বিআন্নি, কেননা নিশ্চয় আমি এমন এক ব্যক্তি, লাম তাক লি যার কাছে ছিল না, ওয়াকা ইয়াকাউ যার কাছে হতো না, সংগঠিত হতো না, আল ফাতরাতু কোনো বিরতি, ফিত তাহসিলি ইলম অর্জনের ক্ষেত্রে। বলে আমি এমন একজন ব্যক্তি যার কাছে ইলম অর্জনের ক্ষেত্রে কোনো বিরতি ছিল না। ঈদ বলো, এখন আমরা তো চাই থাকি কখন বন্ধ দেয়, যেদিন বন্ধ সেদিন কিতাবটা এমন ভাবে বন্ধ করব, আল্লাহ তৌফিক দিলে সেটা আবার ওই যেদিন দরস হবে সেদিন খুলবো। সেরকম না, তুমি বসে বসে পড়তে হবে, তোমাকে তোমার মোতালা চালা যেতে হবে, তোমার পড়াশোনা করতে হবে। কারণ পৃথিবীতে জানার মতো কত বিষয় আছে, এখন তো তুমি জানার জন্য কি নাই, শেষ নাই। তাহলে এতগুলো যদি তুমি জানতে চাও, তুমি বসে থাকার সময় কোথায়, ঈদের বন্ধের সময় এত লম্বা বেড়ানোর সুযোগ কোথায়? ওয়াকানা ইউহকা, আমাদেরকে আর একটা ঘটনা বর্ণনা করা হতো, আনি শাইখুল ইমাম আল ইসবিজাবি রহমতুল্লাহি আলাইহি, ইমাম ইসবিজাবি, ওনার নাম হলো আলী ইবনে মুহাম্মদ ইবনে ইসমাইল আল ইসবিজাবি আস-সামারকান্দি। এবং সমরকন্দ শহরে জন্মগ্রহণ করেছেন, হানাফি মাযহাবের একজন প্রসিদ্ধ ফকি ছিলেন। জন্ম হচ্ছে 454 হিজরি আর ইন্তেকাল হচ্ছে 535 হিজরি। জগৎ বিখ্যাত একজন হানাফি ইমাম। আন্নাহু ওয়াকা ফি জামানি তাহসিলিহি ওয়া তাআল্লুমিহি ফাতরাতু সিনতাই আশরাতা সানাতান, তিনি বলছেন আন্নাহু নিশ্চয়, ওয়াকা ফি জামানি তাহসিলিহি তার জ্ঞান অর্জনের সময়, ওয়া তাআল্লুমিহি তাও একই, তার জ্ঞান হাসিলের সময়ে, ফাতরাতু একটা বিরতি হয়েছে, বন্ধ পড়েছে, সিনতাই আশরাতা সানাতান 12 বছর। কিসের কারণে? বি ইনকিলাবিল মুলক, রাষ্ট্রীয় ইনকিলাবের কারণে, মানে ওই যে অভ্যুত্থানের কারণে। ইনকিলাবিল মুলক মানে অভ্যুত্থান আর কি, গণ অভ্যুত্থানের কারণে, রাজকীয় অভ্যুত্থানের কারণে, রাষ্ট্রীয় গোলযোগের কারণে, রাষ্ট্রীয় বিপ্লবের কারণে কেমন 12 বছর একটা বন্ধ ছিল, যেটা আমাদের কোভিডের সময় হয়েছিল। আমাদের এক লাগাতার 2 বছর বন্ধ ছিল। আমরা কি করছি? বসে বসে কিচ্ছু করিনি, কোনো কাজই করিনি। যখন এরকম 12 বছর বন্ধ ছিল, তিনি কি করতেন? ফাখরাজা, তিনি বের হয়ে গেছেন, মা শারিকিহি তার বন্ধুর সাথে, ফিল মুনাজারাতি মুনাজারার মধ্যে, ইলা হাইসু যেখানে, ইউমকিনু সম্ভব হয়, হুমা তাদের দুইজনের কাছে, আল ইস্তিমরারু চালিয়ে যাওয়া, ফি তালাবিল ইলমি ইলমের অন্বেষণ, ইলমের অন্বেষণের মধ্যে যেখানে তাদের কাছে চালিয়ে যাওয়া সম্ভব হয়েছে, সেই দিকের উদ্দেশ্যে তিনি তার বন্ধুর সাথে মুনাজারার জন্য বের হয়ে গেছেন। ওয়ালাম ইয়াতরুকা তারা দুইজনে ছেড়ে দেননি, আল মুনাজারাতা আলোচনা মানে ইলম নিয়ে বাহাসকে, মুবাহাসা ছেড়ে দেননি। ওয়াকানা ইয়াজলিসানে ফিল মুনাজারাতি তারা দুইজনেই মুনাজারার মধ্যে বসতেন, কুল্লা ইয়াউমিন প্রত্যেক দিন, ওয়ালাম ইয়াতরুকা আল জুলুসা লিল মুনাজারাতি তারা যতই ব্যস্ত হতো হোক, কিন্তু তারা দুইজনেই মুনাজারার বৈঠক চাপতেন না। ইসনাতাই আশরাতা সানাতান 12 বছর তারা বৈঠক মুনাজারার জন্য বৈঠক সারেন নাই, মানে গবেষণার বৈঠক সারেন নাই। ফাসার ও শারিকু শেষ পর্যন্ত কি হলো? শারিকুহু তার বন্ধু, তিনি হয়ে গেলেন শাইখুল ইসলাম শাফিঈন, শাফিঈদের মধ্যে তিনি শাইখুল ইসলাম হয়ে গেলেন, মানে শাফিঈদের একজন শাইখুল ইসলাম হলেন।
কেন তিনি শাফি? কেন? তো ওয়াকানা হুয়া শাফিঈয়ান, যেহেতু তিনি শাফি মাযহাবের অনুসারী ছিলেন। আর ইমাম ইসবি জাবি রহমতুল্লাহ আলাইহি তিনি হানাফি মাযহাবের শাইখুল ইসলাম হয়ে গেলেন। তাহলে দেখো, একমাত্র দরজ বন্ধ, মাদ্রাসা বন্ধ, তোমাকে মোতালা লাগে থাকতে হবে, তোমাকে পড়াশোনা লাগতে থাকতে হবে। এরকম না দরজ বন্ধ দিয়েছে কি হয়েছে, তুমি তোমাকে বন্ধ দিতে পারবে না। ওই যে আমাদেরকে সবসময় একটা আমার হুজুর বলতেন, মাক্তাবা ইয়ে ইশক সে ছুট্টি না মিলে। ইশকের মাক্তাবা থেকে কোনো ছুটি নেই। দুনিয়ার সব মাক্তাবার নিয়ম হচ্ছে 8টা থেকে 4টা, 9টা থেকে 4টা। কিন্তু যে মাক্তাবাটা ইশকের, যেখানে প্রেম জমে গেছে, যে পড়াশোনায় প্রেম জমে গেছে, সেখানে আর ছুটি নেই। সেখানে 3টা 4টা নাই, সেখানে 9টা 4টা নাই, সেখানে হচ্ছে 24 ঘন্টা, সেখানে যতক্ষণ শরীরে কোলায় ততক্ষণ পর্যন্ত পড়াশোনা। এই মাক্তাবার মধ্যে সময় নির্ধারিত নেই। ইশকের মাক্তাবার সময় নির্ধারিত নাই, দুনিয়ার মাক্তাবার সময় নির্ধারিত আছে। এই জন্য যখনই সময় পাও তখনই পড়তে হবে, তখনই পড়তে হবে, তখনই পড়তে হবে, আর কোনো কাজ নাই। কেমন? ওয়াকানা উস্তাজুনা আশ-শাইখ আল কাজী আল ইমাম ফখরুল ইসলাম কাজীহান রহমতুল্লাহ আলাইহি তিনি ইয়াকুলু বলতেন, ইয়ামবাগি উচিত, লিল মুতাফাক্কিহি একজন ফকিহের জন্য, আন ইয়াহফাজা মুখস্থ করে ফেলা, নুসখাতান ওয়াহিদাতান একটা নুসখা, মিন নুসাখিল ফিকহি ফিকহের নুসখা সমূহ থেকে। ফিকহের তো অনেক নুসখা আছে, অনেক কিতাব আছে, সেখান থেকে কমের মধ্যে অন্তত একটা কিতাব মুখস্থ করে ফেলা উচিত। ওয়ায়ুকাররিরু দাইমান এবং ওটা সব সময় তাকরার করা উচিত। তাহলে ফায়াতায়াসসারু লাহু তার কাছে সহজ হয়ে যাবে। বাদা যালিকা উহার পরে কি সহজ হবে? হিফজু মুখস্থ করা, মা ইয়াসমাউ যা সে শুনবে, মিনাল ফিকহি ফিকহ থেকে, ফিকহ থেকে যা শুনবে সেটা মুখস্থ করা তার জন্য সহজ হয়ে যাবে যদি ফিকহের একটা ফোনের কিতাব মুখস্থ থাকে। আমার হুজুর আল্লামা নুরুদ্দিন হোসেন রহমতুল্লাহ আলাইহি তিনি আমাকে বলছিলেন ছোটকালে, বলতেছে যে সরফ থেকে একটা কিতাব আগাগোড়া মুখস্থ রাখবে, তারপরে নাহু থেকে একটা কিতাব আগাগোড়া মুখস্থ রাখবে, তারপরে বালাগাত থেকে একটা কিতাব আগাগোড়া মুখস্থ রাখবে, মান্তিক থেকে একটা কিতাব আগাগোড়া মুখস্থ রাখবে, ফিকহ থেকে একটা কিতাব আগাগোড়া মুখস্থ রাখবে। তারপরে এরকম প্রত্যেকটা ফোন থেকে একটা কিতাব পারলে তুমি মুখস্থ করে রাখবে। তাহলে এটা করলে কি হবে? ওই এক ফোনিস্ট হার ফোনিস্ট, এক ফোনে যখন তুমি পারদর্শী হয়ে যাবে, প্রাজ্ঞ হয়ে যাবে, বিজ্ঞ হয়ে যাবে, তখন ওটাকে কেন্দ্র করে ওই ফোনের অন্যান্য যে কিতাবগুলো আছে সেগুলো তোমার জন্য কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। এটা হুজুর আমাকে শুরুকালে বলতেন আর কি। তো সেই জন্য এটা দেখতেছি তিনি বলতেন এই তালিমুল মুতাল্লিম থেকে। কেমন? তালিমুল মুতাল্লিম থেকে কথাটা বলতে। সেই জন্য যে কোনো ফোনে তুমি দক্ষ হতে চাও, ওই ফোনের একটা কিতাব আগাগোড়া তোমার নখদর্পণে রাখতে হবে। মুখস্থ মানে শুরু থেকে একবার কোরআন শরীফের মতো আউযুবিল্লাহ থেকে বিসমিল্লাহ সম্পূর্ণ মুখস্থ বলা সেটা না। মুখস্থ মানে ওঠার মূল মফহুমাত গুলো মাথায় ঢুকে রাখা আর কি, যেন কোনো অবস্থায় ওইখান থেকে যতই প্রশ্ন করুক আমি উত্তর দিতে পারবো। তো সেই হিসাবে তোমরা সরফের ক্ষেত্রে মিজান, মুনসাহিব, পাঁচগাছ এই 3টা কিতাব, নাহুর ক্ষেত্রে ভালো করে বশির দিয়ে নাহবে মির, কেমন? তারপরে এদিকে বশিরুল কামেল, মিয়াত আমেল যেটা আছে ওটা, আর এরপরে হচ্ছে হিদায়াতুন নাহু, নাহুর জন্য এই 3টা। তারপরে মান্তিকের ক্ষেত্রে মিরকাত, বালাগাতের ক্ষেত্রে দুরুসুল বালাগাত, ফিকহের ক্ষেত্রে কুদুরি, এমন উসুলে কোরআনের ক্ষেত্রে আত-তানবীর ফি উসুলিত তাফসীর, তারপরে উসুলে হাদিসের ক্ষেত্রে সেটা তাইসিরে মুস্তালাহিল হাদিস হোক অথবা নুখবাতুল ফিকর। এইরকম যে কোনো একটা কিতাব যদি এগুলো যদি তোমাদের মোটামুটি আমি যে কিতাবগুলো নাম বলছি এগুলো তোমরা আল্লাহর রহমতে পড়ছো, এই কিতাবগুলো যদি তোমরা অন্তত মোতালায় রাখো, সবসময় পাঠের মধ্যে রাখো, তাহলে দেখবে যে আল্লাহর রহমতে তোমাদের ভিতর আর দুর্বলতা থাকবে না। যখন যেখানে যাই আসুক না কেন আল্লাহর রহমতে তোমরা যুগের সর্বশ্রেষ্ঠ আলেম হিসেবে স্বীকৃতি পাবে, তোমরা যুগের আবু হানিফা হইতে পারবে, কেমন? তোমরা যুগের ইমাম কি হবে? শাফি হইতে পারবে। এই কিতাবগুলো যদি অন্তত তোমাদের মোতালা থাকে, তাহলে এই কিতাবগুলো পড়তে পড়তে তোমরা কি করতে পারবে? আরো বড় কিতাব পড়তে পারবে, আরো বড় কিতাব পড়তে পারবে। সেই জন্য শেষ কথা হলো, কিতাব যতই যা কিছু করো নিজেকে নিজে মোতালার মধ্যে রাখতে হবে সর্বদা। রোজা, ঈদ, কুরবান, জুমা, অসুস্থ, বেকার, কাজ, অমুক সমুক কোনো অজুহাত না দিয়ে সব সময় এলমের সাথে সম্পর্ক রাখতে হবে, কেমন? এলমের সাথে তাল্লুক রাখতে হবে। যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। পৃথিবীতে তুমি থাকবে কয় বছর? আমার হুজুর বলতেন, সবসময় একটা কথা বলতেন, এটা বলো আমাকে গাইয়ে ভাষা বলতে আর কি, বলতেন যে তুমি
যতই যা কিছু করো, তোমাকে একটা কথা বলবো, একটা একটা ওয়াজিফা দিব, এটা কি পালন করতে পারবে? মানে একটা ওয়াজিফা। তো বলতাম যে সমস্যা নেই, পারবো। সেটা কি? মানে সেটা হলো তুমি মরে যাবে। ওয়াজিফাটা হলো তুমি মরে যাবে, হয় আজ, না হয় কাল, না হয় এক সপ্তাহ পরে, না হয় এক মাস পরে, না হয় এক বছর পরে। যদি বেশি বাঁচো 100 বছর, তো তার চেয়ে বেশি বাঁচো 200 বছর, তার চেয়ে বেশি বাঁচো 500 বছর, তার চেয়েও বেশি বাঁচো 1000 বছর। কিন্তু তুমি মরবেই মরবে, এটা সত্য কথা। তো যেহেতু তুমি মরবে, তোমার তো পরকাল আছে। পরকালটা সমৃদ্ধ করার জন্য হলে এলম হাসিল করো। দুনিয়া যদি হাসিল নাও হয়, অন্তত এলম যেন হাসিল হয়। এলম যেন সীমাবদ্ধ থাকে। কেমন? যে নবী ইসলাম বলছেন, মান সালাকা তরিকান, যে ব্যক্তি রাস্তায় হাঁটবে, ইয়ালতামিসু ফীহি ইলমান, সে ওই রাস্তায় হেঁটে হেঁটে এলম হাসিল করবে, বলে আল্লাহ সাহালাল্লাহু তরিকান ইলাল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দিবে। তো তোমাকে আল্লাহ জান্নাতের দিকে ডাকছে, আর আমরা চলে যাচ্ছি শয়তানের দিকে। কেমন? আল্লাহ ডাকছে আমাদেরকে শান্তির দিকে, আমরা চলে যাচ্ছি অশান্তির দিকে। সেই জন্য নিজ জায়গা থেকে চেষ্টা করব সবাই। আমি আমি তোমাদেরকে এটা পড়াচ্ছি মানে তোমাদের আমি অনেক বেশি কাবিল হয়ে গেছি সেটা না। মূলত আমি পড়াচ্ছি আমি নিজে আমল করার জন্য। তোমরা আমার জন্য দোয়া করবে, আমি যেন এগুলা আমল করতে পারি। আমিও তোমাদের জন্য দোয়া করব, তোমরা যেন এই অনুযায়ী আমল করতে পারো। তাহলে আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে অধ্যায় শেষ। আগামীকালকে ফাসতুন ফিত তাওয়াক্কুল, এই অধ্যায় থেকে শুরু হবে। ঠিক আছে? তাহলে কালকে নতুন একটা অধ্যায়, কালকে একটা না কালকে কয়েকটা অধ্যায় একসাথে